সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা দেখি ইনসাফ টিভি আর ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম। দর্শক, এবারে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, গুরুত্বপূর্ণ খবর। দর্শক যে খবরের দিকে চোখ রাখবো, আজ 1 ডিসেম্বর অর্থাৎ আজ রবিবার। আর এই রবিবারে দর্শক ভাঙড়ে যেখানে বলা হয় আব্বাস সিদ্দিকীর গড়, আর সেই আব্বাস সিদ্দিকীর গড় ভাঙড়ে আব্বাস সিদ্দিকী সাহেবের ধর্মীয় সভা হয়েছে। আর দর্শক আমরা ভাবছিলাম সেখান থেকে কি বক্তব্য দর্শক দেয়, আমরা দেখব দর্শক সেখান থেকে কি বক্তব্য আব্বাস সিদ্দিকী সাহেব দেয়। সেদিকে কিন্তু বাংলার মানুষ তাকিয়েছিল, আমরাও তাকিয়েছিলাম আব্বাস সিদ্দিকী সাহেব সেখান থেকে কি বক্তব্য দর্শক দেয় আমরা দেখব। দর্শক দেখছিলাম আব্বাস সিদ্দিকী হয়তো আবারও রাজনীতির মঞ্চে নামতে পারে, সেরকম একটি আবহাওয়া, সেরকম একটি পরিকল্পনাভাবে তিনি কিন্তু ডাক দিয়েছে। দর্শক সরাসরি সেই ভিডিও আপনাদের দেখাবো। 6 ডিসেম্বর আব্বাস সিদ্দিকী সাহেব ডাক দিয়েছে ভাঙড়ে। হ্যাঁ, কারণ দর্শক রয়েছে। কেন বলছি কথা? কারণ একটি রয়েছে যে কেন্দ্র সরকার যে ওয়াকফ সংশোধনের বিলের নামে যে মুসলিমদের সম্পত্তিগুলো ধ্বংস করার চেষ্টা করছে, সে বিল পাস করে সেই বিলের বিরোধিতা করে বাংলার যিনি ভাইজান নামে পরিচিত বাংলায় পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, এবং তিনি আইএসএফের প্রতিষ্ঠাতা, তার একটি পরিচয় রয়েছে, আইএসএফের প্রতিষ্ঠাতা তিনি ফুরপুরা শরীফের পীর সাহেব পীরজাদা। তিনি কিন্তু 6 ডিসেম্বর দর্শক ভাঙড় বিজয়গঞ্জ বাজারে ডাক দিয়েছে। দর্শক সেই ভিডিও আপনাদেরকে আগে শোনাবো, বিস্তারিত আলোচনা করব। চলুন সেই ভিডিওটি দেখা নেওয়া যাক যে আব্বাস সিদ্দিকী সাহেব কি বলছেন। আগে ভিডিওটা দেখুন, বাকি বিস্তারিত আলোচনা করব আমরা। আপনাদের ভাঙড় বিজয়গঞ্জ বাজারে এই ওয়াকফ সংশোধনী বিলের নামে কেন্দ্র সরকার যে চক্রান্ত চালাচ্ছে মুসলিম সমাজের যে ব্যক্তিগত তথা ইসলাম ধর্মের ব্যক্তিগত সম্পদকে লুটার একটা ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্রকে ব্যর্থ করার জন্য এবং আমাদের ঈমানি দায়িত্ব কর্তব্য আল্লাহর পক্ষে আছি এই ঘোষণা দেওয়ার জন্য এবং আপনাদের ঘরে সজাগ করানোর জন্য আমি বিজয়গঞ্জ বাজারে 6 ডিসেম্বর ডাক দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ থেকে শুরু হবে জুমার নামাজের পর, আপনারা আসবেন। তাই তো নাকি? কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ বলুন, আসবেন তো? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, হাত লম্বা করে তুলুন, বলুন ইনশাআল্লাহ। ভিডিও দেখলে কি মনে হলো যে আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কি পুরনো রাস্তায় ফিরে আসছে? অর্থাৎ এই ভাঙড় থেকে কিন্তু আব্বাস সিদ্দিকী সাহেবের দল তৈরি হয়েছিল। কেন বলছি এই কথা? ভাঙড়ি একটি ইসলামিক জলসায় ধর্মসভা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব সেখানে গিয়েছিলেন এবং আব্বাস সিদ্দিকী সাহেব সেখান থেকে সে সমস্ত কথা বলেছিলেন, সেই কথা তৃণমূল কংগ্রেসের কয়েকটা নেতার গায়ে সহ্য হচ্ছিল না। তাই তারা আব্বাস সিদ্দিকী সাহেবকে আটকেছিলেন এবং মারধরেরও ঘটনা দর্শক শোনা গিয়েছিল যে আব্বাস সিদ্দিকী সাহেবের গাড়ি ভাঙচুর করেছে। আর সেই রাগে সেই ক্ষোভে আব্বাস সিদ্দিকী সাহেব একটি রাজনীতির দল গঠন করেছিলেন। দলটির নাম হচ্ছে কি আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তার প্রতিষ্ঠাতা এই পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব। তিনি আরো কারণ রয়েছে, শুধু এই কারণে কিন্তু দল গঠন করেনি। যখন সারা বাংলার মানুষ পিছিয়ে পড়ে রয়েছে, শুধু হিন্দু নয় মুসলিম নয় সর্বধর্মের মানুষ যখন পিছিয়ে পড়ে রয়েছে, তখন কিন্তু আব্বাস সিদ্দিকী সাহেব তিনি একটি ধর্মীয় মসজিদ থেকে তিনি বার্তা দিয়েছিলেন রাজনীতি দল করতে চায়, আর তাই তিনি করেছিলেন। তাতে করে দর্শক 2021 সালে দল তৈরি করেছিলেন। 21শে জানুয়ারি দল গঠন করেছিলেন। আর সেই 21-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করে, তাদের সঙ্গে যৌথভাবে লড়াই করে সংযুক্ত মোর্চা তৈরি করে তাদের কিন্তু একটাই বিধায়ক হয়েছিল এই ভাঙড় থেকে। আর 4 বছর হয়ে যাওয়ার পরেও আব্বাস সিদ্দিকী সাহেবের কোনো পাতা নাই।
তাকে আর কয়েক বছর দেখা যায়নি রাজনীতির কোনো সভায়। তিনি দল তৈরি করার পরে এই 4 বছর হয়েছে, তাকে কিন্তু কোনো বাংলার মানুষ, তার ভক্তরা তাকে কিন্তু কোনোদিন রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখেনি। আর তার ভক্তদের তিনি অনেক সান্ত্বনা দিয়েছিলেন, অনেক কথা বলেছিলেন, কিন্তু তাদেরকে রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখেনি। তাহলে এবার কি নতুন করে আব্বাস সিদ্দিকী সাহেবকে রাজনীতির মঞ্চে দেখা যাবে? কারণ এই আন্দোলন থেকে শুরু হয়েছিল আব্বাস সিদ্দিকী সাহেবের রাজনীতির ক্যারিয়ার। আমরা দেখেছি 1998 সালে তৃণমূল কংগ্রেস যখন গঠন হয়, তখন কিন্তু এই বাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ইনি কিন্তু আন্দোলন করে নেত্রী হয়েছিলেন। আজকে তিনি মুখ্যমন্ত্রী, পুরো বাংলাটাকে চালাচ্ছেন। আর এই আব্বাস সিদ্দিকী সাহেবের বা তার দলের ক্ষেত্রে একই সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা দেখেছি। তিনি কিন্তু আন্দোলন করে তিনি দল তৈরি করেছিলেন। আর দল তৈরি করার পরে তার ভাই নওশাদ সিদ্দিকী সাহেব তাকে বিধায়ক হওয়ার পরে আব্বাস সিদ্দিকী সাহেবের আতাফাতা কিছু নাই, তাকে দেখা যায়নি রাজনীতির মঞ্চে। বেশ 4-5 বছর হয়ে গিয়েছে। হঠাৎ করে 6 ডিসেম্বর সেই ভাঙড়ে, সেই কাজদিয়াতে যেখানে গন্ডগোল হয়েছিল, আর ভাঙড়ে তার পাশে ভাঙড়, সেই ভাঙড় থেকে একটা বিধায়ক হয়েছিলেন তার ভাই, তিনি আর কি তার পার্টির থেকে দাঁড় করিয়েছিলেন, বিধায়কও হয়েছিলেন। আর সেই প্লাস পয়েন্টটা নিয়ে আব্বাস সিদ্দিকী সাহেব অনেক রাজনীতি করেছেন, আর এখন তাকে রাজনীতির মঞ্চে দেখা যায়নি। হঠাৎ করে 2024 ডিসেম্বর মাসে তার মনে হলো যে না, আমাকে ডাকা দরকার। কারণ দীর্ঘদিন আমরা শুনছি আব্বাস সিদ্দিকী সাহেব নাকি ডাকবে দর্শক। এবার তো খেলা চালু হয়ে যাবে দর্শক। কারণ তার ব্যাপারে যে সমস্ত খারাপ মন্তব্য করা হতো বা করতো, যে তিনি নাকি রাজনীতিটা আর করবে না, তিনি ধর্মগুরু পীর সাহেব হয়ে গিয়ে মোসো বাটাবাজা করবে আর নলেজ স্টাডি নিয়ে পড়ে থাকবে। কিন্তু দর্শক এবার মজা জমে যাবে। শাসকের হয়তো এবার ঘুম হবে না। কারণ তার ভাই নওশাদ সিদ্দিকী সাহেব ভাঙড়টাকে এতদিন দেখাশোনা করছিল। আর আব্বাস সিদ্দিকী সাহেব অনেক ধর্মীয় জলসা থেকে তিনি বলেছেন যে আমি পানি মাপছি, মানে দেখছি আমি পরিস্থিতি কত দূরে, তারপরে আমি মাঠে নামবো, হয়তো ময়দানে নামবো বা দেখা যাবে আমাকে। আর ঠিক মতো সময় বেঁধে, সময় বুঝে, সময় নির্ধারিত বেঁধে দিয়ে 6 ডিসেম্বর 2024 তারা কিন্তু ভাঙড় বিজয়গঞ্জ বাজারে ঐতিহাসিক একটি সভা করতে চলেছে। কোন রাজনীতির সভা নয়, কিন্তু আইএসএফ এর যারা ফলোয়ার রয়েছেন, ফ্যান রয়েছেন, ভক্ত রয়েছেন, তারা নিশ্চয়ই যাবে। আর তারা যখন যাবে ওই মাঠে কিন্তু জায়গা দেওয়া যাবে না। এবার শাসক কিন্তু বুঝবে যে বাঘ ময়দানে নেমে গিয়েছে, আর রোকা যাবে না। দর্শক, যে গোপন সূত্র খবর আমরা পাচ্ছি আমাদের কাছে রয়েছে, তার সত্যতা ইনসাফ টিভি যাচাই করেনি। সেই অভিযোগ যেটা রয়েছে, আব্বাস সিদ্দিকী সাহেব নাকি এই তারা রাজনীতির পথে আবার হাঁটতে শুরু করবে। কারণ দর্শক একটি রয়েছে 2026 বিধানসভা নির্বাচন, 2021 থেকে 26 মাঝে 5 বছর একটা গ্যাপ গিয়েছে, তাকে দেখা যায়নি সেভাবে। কিন্তু 2026 যে বিধানসভা নির্বাচন রয়েছে, রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় তিনি নাকি বাজিমাত করতে চলেছে। আইএসএফ নাকি বাজিমাত করবে। অর্থাৎ বলা যেতে পারে সংযুক্ত মোর্চা তৈরি হওয়ার পরেও সেভাবে প্রভাব না পড়লেও কিন্তু আব্বাস সিদ্দিকী সাহেবের একটি ভালো প্রভাব বাংলার জমিনে এখনো পর্যন্ত রয়েছে। তার ডাকে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের সাড়া, চাক ইসলামিক ধর্মসভা হোক, চাক রাজনীতির প্ল্যাটফর্মে হোক, তারা ডাকে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আর সেই ভাঙড়ে তিনি ডাক দিয়েছেন বিজয়গঞ্জ বাজারে, সেখানে তো লোক হবে না, এটা কি মানুষ বলবে? সেখানে নিশ্চয়ই লোক হবে, লক্ষ লক্ষ মানুষের সমাধান হবে। তাহলে শাসকের কি আবার ঘুমটা হারাম হবে? আমাদেরও চোখ থাকবে, আর আপনারাও চোখ রাখুন ইনসাফ টিভির দিকে, যে ভাঙড়ে 6 ডিসেম্বর বিজয়গঞ্জ বাজারে বাংলার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি আসছেন। আর একদিকে তার একটি পরিচয় রয়েছে, তিনি কিন্তু আইএসএফ দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের। আর তিনি আসতে চলেছে আবারও ভাঙড়ে, একেবারে সভা করে
সেখান থেকে জানিয়ে দিলেন ধর্মীয় জলসা থেকে যে আমি 6 ডিসেম্বর ডাক দিয়েছি। অর্থাৎ ভাবা যেতে পারে এটাই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে কিন্তু হবে। শাসকের মাথায় হাত কিন্তু, কারণ ভাঙড়ে আব্বাস সিদ্দিকী সাহেব বেশ অনেকদিন থেকে আসেনি, আর অনেকদিন থেকে কোনো ডাক দেয়নি। আর ডাক তখন দর্শক দিয়েছে, ভাঙড়ের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, এবারে লক্ষ লক্ষ মানুষ আব্বাস সিদ্দিকীর ডাকে আসবে। আর শুধু পুরুষ নয়, লক্ষ লক্ষ মানুষের আসার, মহিলাদের আসার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি ভাঙড়ের মানুষ আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীকে কেমন ভালোবাসত। দর্শক, সেদিকে আমাদেরও চোখ রাখবো আমরা, আর আপনারাও চোখ রাখবেন। আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি। আমরা ভয় পাই না, আমরা ভয় দেখাই, সত্য খবর আমরা তুলে ধরি। আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায়। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।